ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ পরিচয় শুরুটা আসলে ফেসবুক থেকেই। আমি ন্যাচারালি ফ্যান রিকোয়েস্ট আমার পক্ষ থেকে কারো কাছে যায় না। তো হঠাৎ একদিন দেখলাম পিপল ইউ মে নো মি। তখন আমি হঠাৎ করে কেন জানি অ্যাড অপশনে ক্লিক করলাম। তো সাথে সাথে বা কয়েক মিথ্যা কথা ভাই, কি মিথ্যা কথা? মিথ্যা কথা বলতে আমি অ্যাকসেপ্ট করছি একদিন পর মেবি অসম্ভব। তুমি একদিন পর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছো। করার পর আমি ওই দিন তোমার সাথে মেবি কথা বলিনি। এর পরের দিন আমি জাস্ট তোমাকে বললাম যে হাই, তুমি রিপ্লাই দিলা। আমাদের মানে প্রাথমিক যে ইন্ট্রোডিউস এটা শুরু হলো। বলা যায় পরিচয়ের শুরুখানা যদি বলা হয়, মানে সম্পর্ক তো আর অত সময় হয়নি, কিন্তু পরিচয়ের সময়টা অনেক বেশি, 5 বছর হতে চললো। কিন্তু সেই প্রথম সব কিছু শুরু করেছিল। আর যখন সে আমাকে রিকোয়েস্ট পাঠালো, এরপরে একদিন পরে মেসেজ দিল আর কি, কি অবস্থা, আপনি কি তেজগাঁ কলেজে পড়েন? স্বাভাবিকভাবে ও তেজগাঁ কলেজে ছিল, তো সিনিয়র হিসেবে আমি কথা বলতাম, খুব সম্মান দেখিয়েই কথা বলেছি। বাট সম্মানের এত বড় দাম দিয়ে দিবে সেটা তো আর জানি নাই। যাই হোক, এখান থেকেই শুরু আসলে। প্রপোজ করার সাথে সাথে কিন্তু সে আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করলো। কত সালে? 2020 সাল। হ্যাঁ। এর পরের দিন হঠাৎ দেখলাম ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ইভেন্ট তখন আমার টিকটক আইডিও ছিল, সব জায়গা থেকে একাধারে ব্লগ। আমি তো কোনোভাবে তাকে রিচ করতে পারতেছি না। অনেক ট্রাই। এখন নাম্বার তো তখন ছিল না। তখন কি ফোন নাম্বার দিছিলা? তখন ফোন নাম্বার দেন। এখন আমার একটা হয়েছিল, ও আমাকে একটা সিভি দিছিল। কেমন যে কোনো একটা পারপাসে একটা সিভি দিছিল। ওই সিভিতে তার একটা মেল অ্যাড্রেস ছিল। ওই মেল আমি তখন বিভিন্ন কারণ জিজ্ঞেস করলাম যে তুমি কেন আমাকে ব্লক করলা, তুমি প্রপোজ নিচ্ছ, গ্রহণ করছো, তাই বলে কি সব জায়গা থেকে আমাকে ব্লক করতে হবে? তো মেসেজে তুমি মেলে রিপ্লাই দিচ্ছ কদিন পরে? অনেক দিন পরে। আমার তো নতুন ফোন নিয়েছিলাম তখন, তো ওই ফোনটা মার কাছে ছিল। তারপর আমি হঠাৎ মেইল চেক করার জন্য ঢোকার পরে দেখি তোমার মেইল, তখন রিপ্লাই করেছিলাম। তখন সেই মেইলে এসে বলেছিল যে আচ্ছা আমি কি খুব অপরাধ করে ফেলেছি, আমাকে কেন সবকিছু থেকে ব্লক করে দিছে, যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা আগের মতন করে সবকিছুতে অ্যাড হই। হ্যাঁ। কিন্তু তখন ওই অ্যাড হওয়ার পরে কিন্তু আমাদের যে রিলেশনটা প্রথমে যেভাবে ছিল সেরকম ছিল না, ওইটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গেল। 2020 সালে প্রথম ওই যে টক মিষ্টি থাকার পরে প্রায় মোর দেন 4 বছর পরে ফেব্রুয়ারির 21 তারিখ ওর 2024 সালের ফেব্রুয়ারিতে একটা বই বের হয়, পর্তুলিকা নামে, কাব্যগ্রন্থ। তো প্রতিদিন আমার বলতেছে একটু আসেন। হ্যাঁ তুমি বলছো। পরে দিয়ে ফেব্রুয়ারির 10 তারিখ যাওয়ার পরে ফেব্রুয়ারি 10 তারিখ যাওয়ার পরে বললো যে 10 তারিখ হয়ে গেল, আপনি এখনো আসলেন না। আমি ওরে বললাম যে আমি 14 ফেব্রুয়ারি আসবো। 14 ফেব্রুয়ারি আমার যে কোনো একটা রিজনে আমি বাসায় আসতে হয়েছিল। না সেটা না, একটা ইম্পর্টেন্ট কাজ আমি ঢাকার বাইরে চলে যাই। এরপরে ঢাকার বাইরে থেকে ব্যাক করি ফেব্রুয়ারি 18 তারিখ। ওর সাথে আমার ফার্স্ট টাইম দেখা হয় ফেব্রুয়ারির 21 তারিখ বইমেলায়। ওই দিন আমি ওর কাছ থেকে 10টা বই কালেক্ট করি। সে কি পরিমাণে খুশি হয়েছিল যেটা বলার বাইরে। না, তারপরেও মাঝখানে কিন্তু আমার প্রচুর মেসেজ দিত, মানে প্রত্যেক দিনে প্রায় 2-3 দিন পর কেমন আছে আমি পাত্তাও দিতাম না। 7 দিন পরেও মেসেজে রিপ্লাই দিছি, দেই নাই? হ্যাঁ, তোমার একটা সমস্যা ছিল। 7 দিন পর 1 ঘন্টা 4 ঘন্টা
অসম্ভব লেট রিপ্লাই দিতাম, তারপরেও লেগেছিল ঠিক আছে ওকে। 21শে ফেব্রুয়ারিতে যখন দেখা হবে তখন আমি জানতাম যে ও আমাকে কিছু একটা করবে, সেই ভয়ে আমি একা যেতেই চাই নাই। তো আমার সাথে আমার একটা খুবই কাছের বোন শ্রেয়া, ওরে নিয়ে গিয়েছিলাম, কিন্তু যা ভেবেছি তাই সত্যি হয়েছে। সে আমাকে প্রপোজ করছে, তাও শ্রেয়ার সামনেই। অনেক গিফট নিয়ে এসেছিল, মানে অনেক 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 গিফট। আমি মানে এই ভালো লাগতেছিল, আবার মনে হচ্ছিল যে এটা কি হচ্ছে, মানে কি হইতেছিল আর কি হয়ে গেল। যাই হোক, তারপরেও সেই দিনও আমি কি করছি, রাজি হইছো না তুমি? সেদিনও বললো যে ঠিক আছে সবকিছু ওকে, সবকিছু ভালোভাবে আগানো যাক। তারপরে রাতের বেলা তুমি মেসেজ দিলা ফার্স্ট টাইম, সেটা হ্যাঁ, কি লিখছিলা, আই লাভ ইউ। তারপরে কি লিখছিলা শেষ পর্যন্ত বলেই দিলাম। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমাকে বলছিলা কি করতে। তুমি রিপ্লাই দিছো যেন পরে বলবো। হ্যাঁ এটাই। তারপরে তখনও হচ্ছে আবারও রিজেক্ট করে দেই রিজেক্ট করছো 2024 কয়দিন পরে সেটা বলো। একদিন পরে। হ্যাঁ, 23 তারিখ, ফেব্রুয়ারি 23 তারিখে, ফেব্রুয়ারি 21 তারিখ রাতে সে অ্যাগেইন প্রপোজ অ্যাকসেপ্ট করার পর একদিন পরে আবার রিজেক্ট করে দিছে। পর 2 বার রিজেক্ট করেছে। 23 তারিখ। তারপর আবারও যেহেতু আমার পরীক্ষা চলে আসে মাঝখান দিয়ে, তো তখন থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, তখন সে প্রত্যেক দিন মেসেজ দিয়ে খোঁজ খবর নিত, কেমন হচ্ছে পরীক্ষা না হচ্ছে সব কিছুই জানতে চাইতো। তারপর আবারও একদিন হঠাৎ প্র্যাঙ্ক কল করা হয় ওকে। আমরা সবাই টিএসসিতে বসে আড্ডা দিচ্ছি, তখন হঠাৎ করেই কোনো রিজন ছাড়া তাকে প্র্যাঙ্ক কল করা হয়। তারপর আমি সাথে সাথে তাকে মেসেজ দেই, হ্যালো মিষ্টি। তখন সে বুঝে যায় প্র্যাঙ্ক কলটা আমি করেছি। তখন সে হঠাৎ এই প্রথমবার না কি করছিলা, চলে আসছি টিএসসিতে বাইক নিয়ে চলে আসে। সেদিন আবারও সে আমায় প্রপোজ করে, আর ওইটাই ছিল সব থেকে বেস্ট একটা প্রপোজ। না, তুমি প্রপোজটা রিসিভ করছো হচ্ছে ভিসি চত্বরে প্রপোজটা রিসিভ করা হয়েছে। প্রপোজ দিছিল টিএসসি তে, কিন্তু হাঁটতে গিয়ে রিসিভ করছে হলো ভিসি চত্বর। আসলে অবদানের বিষয়টা যদি বিবেচনা করি, আমারই সবচেয়ে বেশি, আমারই এফর্টটা ছিল বেশি, কারণ আমি তো সত্যিকার ওরে ভালোবাসছি শুরু থেকে। ও কেন জানি হঠাৎ করে, তাও ঠিক ওর প্রথম থেকে একটা কথা ছিল যে আমি পড়ালেখা শেষ না করে কিছুই করব না, মানে সবসময় তার একই ডায়লগ। এরপর আমি ওরা সবসময় বুঝেছি যে তুমি তোমার লেখাপড়া কন্টিনিউ করো। লাস্ট যখন মেয়ের হ্যাঁ, এই কথাটা কিন্তু তুমি বলতেছো, তাই ভবিষ্যৎটাও যেন এরকমই হয়, আমার জীবনে যেন এইসব নিয়ে কোনো বাধা না আসে। হ্যাঁ, এরপরে যখন লাস্ট মেয়ের 29 তারিখ, সো দেখতে দেখতে আমাদের সম্পর্কের মোটামুটি কয় বছর হয়ে গেছে? 5 বছর। 5 বছর হয়ে গেছে। আর এমনি বলতে গেলে পরিচয় 5 বছরের, প্রণয় 1 বছর, আর অবশেষে পরিণয়। প্রপোজাল সবকিছু অ্যাকসেপ্ট করার পরও আমি একটা হীনমন্যতায় ভুগছিলাম। মানে ওর যে প্রথম বার্থডে ছিল আমাদের সব সম্পর্কের পরে, সেটা ছিল সব থেকে একটা সেরা দিন আমার কাছে বলা যায়। আমি যখন কেক নিয়ে যাচ্ছি তখনও ভাবতেছি, মানে নিব না। কেকের উপরে কিন্তু মিস্টার লিখেছে। হ্যাঁ, কেকের উপরে আমি অনেক সাহস নিয়ে লিখছিলাম মাই মিস্টার। তারপরে এই হচ্ছে সেদিন সে আমাকে আবার অনেক অনেক ফুল দিছে, অনেক 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 সুন্দর সুন্দর মুহূর্ত সেই দিন রাতে ছিল। এটা ছিল সব থেকে বেস্ট একটা মোমেন্ট। এই আর কি। প্লেসটা কোথায় ছিল? ভিসি চত্বর আমাদের। অবশেষে ভালোবেসে থেকে যাব। থেকে